আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে আনন্দ উচ্ছ্বাস হয়েছে। খুলনার শেখবাড়ির ধ্বংসস্তূপের ওপর আগুন ধরিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্র জনতা। সাধারণ মানুষের মাঝে মিষ্টিও বিতরণ করা হয়। যে কারণে আমরা স্বাধীন হয়েছিলাম, আপনাদের একটা অবদান ছিল। যে বন্ধুত্বকে আপনারা পরবর্তী সময় যদি টিকিয়ে রাখতে চান, আমাদের বাংলাদেশের বন্ধুত্ব বজায় রাখতে চান, তাহলে অবশ্যই ফ্যাসিস্টকে আমাদের দেশে পুনরায় ফিরিয়ে দেন এবং তাকে ফাঁসির রায়ের পুরোপুরি ব্যবস্থা করার জন্য, কার্যকর করার জন্য কঠোরভাবে আমাদের জন্য হেল্প করেন, এইভাবে প্রত্যাশা রাখি। মিষ্টি বিতরণ করা হয় নেত্রকোনায়ও। জুলাই যোদ্ধা ও এনসিপি নেতাকর্মীরা শহরের মোক্তারপাড়া এলাকায় জুলাই চত্বরে আনন্দ উদযাপন করেন। সকল কিছুর বহিঃপ্রকাশ হচ্ছে আজকের হাসিনার রায়। হাসিনার রায়ে আজকে আমরা সন্তুষ্ট। এই হাসিনা আমরা যদি জুলাই গণ অভ্যুত্থানের দিনগুলোর কথা চিন্তা করি, তাহলে হাসিনার প্রতি কারো সিম্পিতি দেওয়া বা সিম্পিতি আসার প্রশ্নই ওঠে না। এরই মাধ্যমে বাংলাদেশ আসলে নজির স্থাপিত হয়েছে এবং বাংলাদেশে আগামীতে যে কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এই গণহত্যা করার আগে অবশ্যই সেটা মাথায় রাখবে যে বাংলাদেশে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানেরও ফাঁসি হয়েছে। গাজীপুরে মোটরসাইকেল র্যালি করেছে ছাত্রদল। র্যালিটি চৌরাস্তা থেকে বের হয়ে নগরের বিভিন্ন সড়ক ঘুরে চান্দনা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণ করেছে। আমরা সমগ্র দেশবাসী আজ উজ্জীবিত, খুশি। আমরা চাই দ্রুত এই রায় কার্যকর হবে। এবং আনন্দ মিছিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জেও। এ সময় শেখ হাসিনার ফাঁসি কার্যকরের স্লোগান দেওয়া হয়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ মিছিল করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। বাদ যাননি উপাচার্য। ইন্ধনদাতা যে প্রধান খুনি শেখ হাসিনার, তার যে ফাঁসির রায় হলো, সেই রায়ে আমাদের আবু সাঈদের সহযোদ্ধা হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবার কিন্তু খুশি। ইউনূস সরকার বা পরবর্তীতে যে দল ক্ষমতায় আসবে, তারা যদি শেখ হাসিনাকে এনে যদি কার্যকর করতে পারে, তাহলে সাধারণ জনগণ আরও খুশি হবে এবং আগামীতে আর কোনো ফ্যাসিস্ট জন্ম নেবে না বলে আমি মনে করি। তার যে মৌখিক এবং টেলিফোনিক কথাবার্তা যেগুলো যাদের সাথে আলোচনা করেছেন, এটা খুবই মারাত্মক এবং মানবাধিকার লঙ্ঘন। অনেক শিক্ষার্থী, অনেক মানুষ মারা গেছেন, তার মধ্যে শহীদ আবু সাঈদ ছিল। আবু সাঈদকে কেন্দ্র করে এই মামলার যে মানবাধিকার মামলার যে রায় হয়েছে, এতে সাধারণ শিক্ষার্থী শুধু না, বাংলাদেশ আপামর জনসাধারণ খুব খুশি। রায় ঘোষণার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার কুশপুত্তলিকায় ফাঁসি দেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।